হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেশ অনেক দিন পরই কিন্তু নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। তো আমরা কিন্তু গিয়েছিলাম নবাবগঞ্জে মামা শ্বশুরের বাড়িতে। তো যেদিন এসেছি তার পরের দিনের ব্লগ ছিল এটা। আসলে সময় সুযোগের অভাবে ব্লগটি আমি আপলোড দিতে পারি নাই। তো যাই হোক, পরের দিনে কিন্তু মেয়ের জামাইকে আসতে বলেছি। মেয়ের জামাই কিন্তু অল্প কিছু দিনের জন্য ছুটি নিয়ে এসেছে, মাত্র 15 দিনের জন্য। তো যাই হোক, তো মেয়ের জামাই কিন্তু আসতে চেয়েছিল না, বলল যে না এখন আর যাব না, ওই রকম সময় নেই। তো আয়াতমনির নানা কিন্তু একটু জোর করলো যে না আসবো না কেন, আমাদের সাথে দেখা করে যাও। তো শ্বশুর বলেছে মেয়ের জামাই তো আর না করতে পারে না। তো এই অবশেষে কিন্তু তারা আসবে বলে আমি কিছু রান্নাবান্না করে নিচ্ছি আর সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। তো যাই হোক, দেখতেই পেয়েছেন কিছু মাংস নিয়ে এসে সকালবেলা বাজার থেকে। তো যেহেতু বাসায় ছিলাম না, ঘরের মধ্যে তেমন একটা মাছ মাংস ছিল না। তো সকালবেলা কিন্তু বাজারে গিয়েও তেমন একটা মাছ পেলো না, সেই কারণেই শুধু মাংসই নিয়ে এসেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি প্রথমে একটু আলু ঝোল দিয়ে গরুর মাংস রান্না করে নিচ্ছি আর একটু খাসির মাংস করে নিচ্ছি। আর এখানে আমি আলাদা করে গরুর মাংসের কালা বোনাটা রান্না করে নিচ্ছি। যাই হোক, মেয়ের জামাই মাত্র 15 দিনের ছুটিতে এসেছে, তাই মনের মতো তেমন কিছু করে খাওয়াতে পারলাম না। একটা আফসোস রয়ে গেল মনের মাঝে। জানি না আবার কবে আসবে, আল্লাহ পাক কবে হুকুম করবে দেশে আসার জন্য। তারপর হয়তো আবার মেয়ের জামাইকে একটু ভালো মন্দ করে খাওয়াতে পারবো। কারণ এমন একটা সময় এর মধ্যে আমরা বেড়াতে চলে গিয়েছিলাম, সেই দাওয়াতও কিন্তু অনেক দিন আগে থেকেই আমাদের করা ছিল। তো সেখানে না গিয়েও পারলাম না। তো কী আর করবো, চেয়েছিলাম আরও কয়েক ধরনের পিঠা বানিয়ে খাওয়াতে, সেটাও পারলাম না। তো যাই হোক, ওখানে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি ঘরোয়াভাবে যে মশলাগুলো ছিল সেই মশলা দিয়ে আমি গরুর মাংসের কালাবোনাটা রান্না করে নিচ্ছি। তো কালাবোনার একটা মশলার প্যাকেট ছিল ঘরে, তো সেটা দেখলাম যে ডেট ফেল হয়ে গিয়েছে। তো চিন্তা ভাবনা করলাম যে এই মশলাটা দিয়ে রান্না করলে ভালো হবে না, সেই কারণে সেই প্যাকেটটা ফেলে দিয়ে তো আবার নতুন করে কিন্তু ঘরে যে মশলা ছিল সেগুলো দিয়েই আমি রান্না করে নিচ্ছি। তো যাই হোক, আমি সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো অনেক দিন ধরেই কিন্তু পোলাও মাংস খাচ্ছি, তো এগুলো খেতে খেতে কিন্তু মুখের মধ্যে একটা অরুচি চলে এসেছে। তো আকাশের আব্বুকে বলেছি যে কিছু শাকসবজি নিয়ে এসো। তো এই তো সকালবেলা বাজারে গিয়ে কোনো মাছ পায় নাই, শুধু গরুর মাংস নিয়ে এসেছে। আর বলেছিলাম ইলিশ মাছ আর চিংড়ি মাছের কথা, তো তখন কিন্তু ইলিশ মাছ ধরাটা বন্ধ ছিল আর চিংড়ি মাছটাও পায় নাই, সেই কারণে কিন্তু আর আনা হয় নাই। তো এখানেই তো কিছু ঢেঁড়স, তারপর হচ্ছে এই শাক নিয়ে এসেছে। তো বলেছিলাম 1 মুঠা পুঁই শাক নিয়ে আসতে, সে কিন্তু 2 মুঠা নিয়ে এসেছে। বাড়িতে মানুষ অল্প কয়েকজন, এত তরকারি দিয়ে কী হবে, তাকে কিন্তু এই কথাটা বলে আমি বোঝাতেই পারি না। সে বলে অল্প জিনিস কিনতে পারবো না। যাই হোক, বেড়াতে গিয়েছিলাম বা এসে কিন্তু বাড়ির হাল অবস্থা মোটামুটি অতটাও খারাপ ছিল না, ছিল কিন্তু আগের দিন কিন্তু খালা এসে সব ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে ফার্নিচার মুছে ঘরটা মুছে দিয়ে গিয়েছিল, কারণ খালাকে ফোন করে বলেছিলাম। তো আকাশও কিন্তু আমাদের সাথে নবাবগঞ্জে গিয়েছিল। তো আকাশ কিন্তু সকালবেলায় চলে এসেছে, ও কিন্তু মোটর সাইকেল নিয়ে গিয়েছিল। তো ও যেহেতু আগে এসেছে, বলেছিলাম তুমি ঘরে থেকো, খালাকে দরজাটা খুলে দিও, খালা ঘরটর পরিষ্কার করে যাবে। তো তাই কিন্তু করেছে, সেই কারণে কিন্তু বাসায় এসে কাজের তেমন একটা চাপ আমার শরীরের উপর পড়ে নাই। তো যাই হোক, এই তো এখানে কিন্তু আমি চিতই পিঠার ব্যাটার গুলে নিচ্ছি, কারণ হচ্ছে মেয়ের জামাইকে একটু চিতই পিঠা বানিয়ে খাওয়াবো। তো একা একা কিন্তু সব কিছু করতে হচ্ছে। তো আমার শাশুড়ি মাকে কিন্তু তার ভাইয়ের বাড়িতে রেখে এসেছি, সেই কারণে একা একা সব কিছু করতে হচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু কাজ করতে করতে এই তো আমার সোনামণিরা চলে এসেছে। আমার টুনটুনি সোনা দেখতেই পাচ্ছেন কি টুনটুন করে হাঁটছে। তো যাই হোক, ওরা কিন্তু একটু আগে এসেছে।
তো তখন কিন্তু আমি ভিডিওটা অন করি নাই, কারণ মেয়ের জামাইয়ের সামনে কিন্তু ভিডিও অন করতে কেমন যেন একটা আনইজি লাগে। তো আয়াতমনির পাপা কিন্তু খেয়ে আয়াতমনির মামার সাথে একটু বাহিরে গিয়েছে। তো এদিকে আয়াতমনির মা খাচ্ছে পিঠা আর আমি এদিকে বানাচ্ছি। তো যাই হোক, গ্যাসের চুলায় কিন্তু তেমন সুন্দর একটা পিঠা হয় না, তারপরও যতটুক হয় আলহামদুলিল্লাহ খাওয়া চলে, এমন না যে খাওয়া চলে না। তো এদিকে কিন্তু খালাও কাজকর্ম সেরে তারপর খালাকে বললাম যে খালা পিঠা খেয়ে নেন। তো আমার কাজের খালাটাও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো। তো মোটামুটি অনেক কাজকর্মই কিন্তু আমাকে করে দেয়, অনেক হেল্প করে আমাকে। আমি যতটা কাজ করতে বলি সব কিছুই করে। তবে আমিও কিন্তু আমার খালাকে আমি যথেষ্ট পরিমাণ হেল্প করি, যতটুক আমার সম্ভব হয় আমি ততটুকুই খালাকে মানে হেল্প করি। আমি যা খাই, আমি যা পারি ততটুকু কিন্তু আমি আমার খালাকে খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, এদিকে কিন্তু খালা শারমিন খাওয়ার পর আমিও একটু খেয়ে নিলাম। তো শারমিনের আব্বু কিন্তু বাসায় নেই, ওর চাচুও বাসায় নেই। তো ওরা আসার পর কিন্তু ওদেরকে আবার বানিয়ে খাইয়েছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি খাসির মাংসটাকেও রান্না করে নিয়েছি। আর এই তো এদিকে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। তো খাসির মাংসটাকে কিন্তু আমি একটা বাটিতে বেরিয়ে নিয়েছি। তো যাই হোক, অল্প সময়ের জন্য মেয়ের জামাই এসেছে। তো এর আগের বার এসেছিল, 2 দিন থেকে চলে গিয়েছে। তো তখন কিন্তু আমি 2 রকমের পিঠা বানিয়ে খাওয়াতে পেরেছি। তো তেলের পিঠা বানিয়ে খাইয়েছি আর হচ্ছে মাংসের পিঠা। তো আরও ইচ্ছে ছিল কয়েক রকমের পিঠা বানিয়ে খাওয়াতে, কিন্তু সেটা পারলাম না একটু সময়ের অভাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, আমার মেয়ের জামাই সুন্দরভাবে আবার দেশে আসুক, আপনারা সবাই দোয়া করবেন। তো তখন কিন্তু আবার চেষ্টা করব যতটুকু সম্ভব। আর এখন কেন যেন আগের মতো সেরকম পারি না, পায়ের প্রচুর ব্যথা বেড়েছে। আর ইদানিং কিন্তু আমার বাসায় প্রচুর মেহমান আসতেছে। তো মেহমান আসলে কিন্তু বেশি বেশি রান্না করতে হয়, আর রান্না করতে গেলে কিন্তু দাঁড়িয়ে রান্না করতে হয়, তখন প্রচণ্ড পায়ের ব্যথা বেড়ে যায়। আমি কিন্তু এখন আগের মতো অত একটা কাজকর্ম করতে পারি না। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমি যেন একটু সুস্থভাবে থাকতে পারি পরিবারকে নিয়ে। তো যাই হোক, এখানে কিন্তু গরুর মাংসটা অনেক কষানো হয়ে গিয়েছে। আর এদিকে পোলাওটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমি সেইভাবে কিন্তু কোনো কিছু রেসিপি দিচ্ছি না, ওই তো বললাম না শরীরটাও ভালো লাগছে না, এতটা জার্নি করে এসেছি, খুব খারাপ লাগছে। আর এদিকে কিন্তু রান্নাবান্না করছি, আর ভিডিও তেমন একটা করতে ইচ্ছে করছে না, মোটামুটি একটু করে নিচ্ছি শুধু। তো যাই হোক, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু মাঝে মধ্যে এটা সেটা খেয়ে নিই। তো ওই তো মেয়ের জামাই মিষ্টি রসমালাই নিয়ে এসেছে। তো শারমিন আবার বের করতেছে। তো আমিও বললাম যে তাহলে আমি একটা মিষ্টি খাই। তো এই তো আমি এখানে 1 পিস মিষ্টি খেয়ে নিচ্ছি। আর আমার সব ছোট ছোট প্রিয় বোনদের বলবো, বোনও সোনারা, তোমরাও চাইলে 1 পিস করে নিয়ে খেতে পারো। আর আমার বান্ধবী কিন্তু অনেক মিষ্টি পছন্দ করে, লিপি বান্ধবী, পলি বান্ধবীও মোটামুটি করে, আর শাহিনুর বান্ধবীর তো ডায়াবেটিস। তারপরেও বলছি তোমরা সবাই 1 পিস করে মিষ্টি খেয়ে নাও, মেয়ের জামাই নিয়ে এসেছে, বেশি খেও না, বেশি খেলে ডায়াবেটিস হয়ে যাবে। তো যাই হোক, এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে এসেছেন, এখনও একটা লাইক দেন নাই, প্লিজ আমার ভিডিওটিতে চাইলে একটি লাইক দিতে পারেন। আর আমার ভিডিওটা যারা নতুন দেখছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই তো এদিকে কিন্তু আমি আমার মানে কালাবুনার বাগারটা দিয়ে নিচ্ছি। এখানে সরিষার তেল দিয়ে কিছু শুকনো মরিচ দিয়েছি, তারপরে আদা রসুন কুচি দিয়ে বেরেস্তার মতো বেজে তারপর কিন্তু মাংসের মধ্যে আমি এই বাগারটা ঢেলে দিব। তো যাই হোক, মোটামুটি এইভাবেই কিন্তু আমি কালাবোনাটা রান্না করি বেশিরভাগ। তো আমি অনেকবারই কালাবোনা রান্না করেছি, কিন্তু তেমন আমি যখন ব্লগিং করি নাই তখনও কিন্তু আমি কালাবোনা রান্না করতাম। ব্লগিং করার পরও আমি কালাবোনা করেছি, কিন্তু কখনো ভিডিওতে শেয়ার করা হয়নি, অনেকটা আলসেমির কারণে কিন্তু এই অবস্থা। তো যাই হোক, ওইদিকে কালাবোনাটা হয়ে গিয়েছে। আর এই তো এইদিকে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলোই ফ্রিজে ছিল, সেগুলোই কিন্তু আমি ভেজে নিলাম। ভাবলাম যেহেতু অন্য কোনো মাছ নেই, তো এগুলোই কিন্তু আমি ভেজে দিচ্ছি। ওরা কিন্তু বিকেলবেলায় চলে গিয়েছে, একবেলায় খাওয়া দাওয়া করেছে, সেই কারণে তেমন একটা টেনশন হয় নাই।
তো যাই হোক, আমার মেয়ের জামাই কিন্তু এই মুহূর্তে সিঙ্গাপুরেই আছে, সিঙ্গাপুর চলে গিয়েছে। তো আয়াতমনি কিন্তু আয়াতমনির পাপাকে খুব মিস করে। এই 15 দিনের জন্য এসে আবার চলে গিয়েছে আমাদেরকে মায়া লাগিয়ে। তো আয়াতমনির পাপ্পাকে খুব মিস করে, খুব কান্নাকাটি করে যখন ওর পাপ্পার কথা মনে হয়। তো যাই হোক, সবাই আমার আয়াতমনির জন্য দোয়া করবেন। তো আমি ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।